যে এক ফোঁটা পানির মধ্যে শুক্রাণু আছে কমপক্ষে ৮০ লক্ষ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই ৮০ লক্ষ শুক্রাণুর মধ্য থেকে, যে শুক্রাণু থেকে আমি আর আপনি তৈরি হব, ওই শুক্রাণুটাকেই বেছে রেখেছেন, বাকি সব শুক্রাণুকে ধ্বংস করে দিয়েছে। আমরা কখনো দরখাস্ত করি নাই, ওগো আল্লাহ যেই শুক্রাণু থেকে আমাকে তৈরি করবেন ওই শুক্রাণুটাকে মায়ের রেহেমের ভিতরে দিয়ে দিয়েন, এমন কোনো দরখাস্ত করি নাই। দরখাস্ত ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া দেখার সুযোগ আমাদেরকে দিয়েছেন। আপনাদের সামনে কোরআনুল কারীমের একটি সূরা থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের উপর দিয়ে এমন একটি সময় কি অতিবাহিত হয়নি যেই সময় তাকে উল্লেখ করার মতো সেই কিছুই ছিল না। আপনি, আমি, আব্দুর রহিম, আব্দুল করিম, সলিমুল্লাহ, আমাদের অস্তিত্ব বা আমাদেরকে ডাকা, আমাদের নাম, আমাদের সুনাম, আমাদের সুখ্যাতি, আমাদের আধিপত্য, এগুলো আজ থেকে ৮০ বছর ১০০ বছর আগে কেউ জানতই না। আপনার বাবাও ভাবেনি যে আপনি আব্দুর রহিম নামক কেউ একজন এই দুনিয়াতে আসবে, এটা আপনার বাবাও ভাবেনি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষের উপর দিয়ে এমন একটি সময় কি অতিবাহিত হয়নি যেই সময় তাকে উল্লেখ করার মতো সে কিছুই ছিল না। কিছুই বলতে সে এখনো বীর্যই হয়নি। আমাদের মূল উৎপত্তি যে জায়গা থেকে সেটাও হয়তো বা তৈরি হয় নাই, এরকম লম্বা একটা সময় অতিবাহিত হয়েছে। এরপরে মানুষের উল্লেখ করার মতো যখন সে কিছু একটা হলো, তখনই সে অহংকারী হয়ে গেল। উল্লেখ করার মতো যখনই কিছু একটা হলো, তার আধিপত্য আর জুলুমের কারণে মানুষ সমাজে থাকতে পারে না, তার অহংকারের কারণে মানুষ থাকতে পারে না। আল্লাহ বলে, ও জানেন এই পৃথিবীতে ১০০ বছর আর ৮০ বছর আগে তুমি ছিলা না, আবার ৫০ বছর ৮০ বছর পরে তোমাকে উল্লেখ করার মতো কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান। সব কিছু ধ্বংস হয়ে যাবে, এমনভাবে ধ্বংস হবে যার কোনো ধ্বংস অবশেষ থাকবে না। আপনি আর আমি যদি কোনো কিছু ধ্বংস করি, কিছুকে যদি ধ্বংস করি, নষ্ট করে ফেলি, ওটার একটা ধ্বংস অবশেষ থাকে। উদাহরণস্বরূপ আপনাদেরকে বোঝানোর জন্য, এই মসজিদটা এখানে ছিল না, মসজিদটা ছিল ওখানে। এখন যদি আপনি প্রমাণ করতে চান, তাহলে সেখানে গেলে তার কিছু ইট, কিছু ধ্বংস অবশেষ থাকবে। এটা প্রমাণ করে যে এই জায়গার মধ্যে কোনো একটা সময় একটা মসজিদ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে পৃথিবীকে ধ্বংস করে দিব, দু চোখে যা কিছু দেখতে পাও এই সব কিছু এমনভাবে ধ্বংস করব, এই জমিনটাকে দেখলে মনে হবে কোনো দিন এখানে পৃথিবী বা মানুষ, বড় বড় অট্টালিকা কিছুই ছিল না। এটা মরুভূমি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে যখন ফুৎকার দিবেন, তামাম পৃথিবীর শক্তিশালী মজবুত মজবুত অট্টালিকাগুলো তুলার মতো উঠতে থাকবে। আল্লাহু আকবার। তো আমাদের ধ্বংস করা আর আল্লাহর ধ্বংস করার মধ্যে পার্থক্য আছে কিনা? কুল্লু মান আলাইহা ফান। ফান মানে হচ্ছে একবারে খান খান, যার কোনো ধ্বংস অবশেষ আর বাকি থাকবে না। তো একটা সময় আমাদের উপরে এমন ছিল, যেই সময় আমাকে উল্লেখ করার মতো কিছুই আমি ছিলাম না এই পৃথিবীতে। আবার একটা সময় আসবে আমাকে উল্লেখ করার মতো কেউ থাকবে না। তবে আল্লাহ যদি চান তাহলে হয়তো আমাকে উল্লেখ করার মতো কেউ থাকতে পারে। কিভাবে? আল্লাহ যদি আমাকে দৃষ্টান্ত করে রাখতে চান তাহলে আমি দৃষ্টান্ত হয়ে থাকবো, অন্যথায় আমার নাম নেওয়ার মতো পৃথিবীতে আর কেউ থাকবে না। উদাহরণস্বরূপ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে দৃষ্টান্ত করেছেন, আবার ফেরাউনকেও দৃষ্টান্ত করেছেন। এভাবে কিছু কিছু জামানার জালেমদেরকে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন যে এদেরকে দৃষ্টান্ত করে রাখবে, যাতে করে পৃথিবীর মানুষ এদের থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। আবার এমন এমন কিছু মানুষ যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো বান্দা ছিল, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত করে রেখেছেন,
যাতে করে তামাম পৃথিবীর মানুষ আসলেই তাদেরকে দৃষ্টান্ত হিসাবে আর আদর্শ হিসাবে গ্রহণ করতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাল আতা আলাল ইনসানি খায়রুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের উপর দিয়ে একটা সময় কি অতিবাহিত হয় নাই যে তাকে উল্লেখ করার মতো সে কিছুই ছিল না। মূলত আমার আলোচনার সাথে এই আয়াতটা প্রাসঙ্গিক। গত সপ্তাহে আলোচনা করেছিলাম রূহের জগৎ নিয়ে, মনে আছে? রূহের জগতের পরে একটা জগৎ আছে, সেই জগতের নাম কি? মায়ের পেটের জগৎ, আলমুল বতন, যেটাকে আরবিতে বলা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন রূহ তৈরি করে ফেলেছেন রূহের জগতে। এখন রূহের জগতের পরে মায়ের পেটের জগৎ, মায়ের পেটের জগতের পরে একটা জগৎ আছে, যে জগতের নাম হলো দুনিয়ার জগৎ তথা পরীক্ষার হল। এই পরীক্ষার হলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন। আমাদেরকে খাবার খেতে হবে, আমাদেরকে কথা বলতে হবে, আমাদেরকে চলতে হবে, ফিরতে হবে, যার কারণে আমাদের দেহের প্রয়োজন আছে। তবে আল্লাহ রাব্বুল আলামিন যদি চান, কথা বলবার জন্য দেহের প্রয়োজন হয় না, শুধুমাত্র রূহ থেকেও কথা বের করতে পারেন কি পারেন না? পারেন। তো এই দুনিয়াতে যেহেতু পরীক্ষা করবেন, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলেন যে একটা দেহ তৈরি করতে হবে। সর্বপ্রথম আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কারো মায়ের পেট থেকে হয় নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাকে আলাদা করে তৈরি করেছেন। ইতিহাস তো আমরা জানি। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফেরেশতাদেরকে যে যাও দুনিয়া থেকে মাটি নিয়ে আসো। 2-3 জন ফেরেশতা পাঠাইলেন। সবাই এই মাটির কন্দন দেখে মাটি বলে, আমি থাকবো জমিনে, আসমানে উঠতে পারবো না। ফেরেশতারা বারবার আসলো, আবার চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আলাল মালাইকাতি গিলাজুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাদের মধ্য থেকে এমন কিছু ফেরেশতা আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের যা বলে ঠিক তাই মানে। এদের হৃদয়টাকে আল্লাহ রাব্বুল আলামিন নিষ্ঠুর করে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীতে মানুষের মন নরম হওয়ার কারণে বহু অপরাধ করার সুযোগ পায়। আজরাইল যখন দুনিয়াতে আসছে, মাটির কন্দন দেখে আজরাইলের হৃদয়ে রেখাপাত করে নাই, বরং সে খুব নিষ্ঠুরতার সাথে মাটিকে তুলে নিয়ে গেছে। মুফাসসিরিনে কেরাম বলেন তার এক মুষ্টি মাটি 40 মণ হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নিয়ে গেছেন। যে মাটি নিয়েছেন, এই মাটিকে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিন তিনিল লাযিব। মাটির অনেকগুলো ধরন আছে। বালি মাটি দিয়ে আপনি প্লেট বাটি বানাইতে পারবেন না। অনেকে আছে না কারুকার্য করে প্লেট বানায়, বিভিন্ন খেলনা বানায়, এটা কি সব মাটি দিয়ে বানানো সম্ভব না? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 6টা মাটির পরিচয় দিয়েছেন। কখনো বলেছেন মিন তিনিল লাযিব, কখনো বলেছেন লাযিব, কখনো বলছেন সালসালিন কাল ফাখর। এভাবে বিভিন্ন মাটির পরিচয় দিয়েছেন। তো হযরতে আজরাইল যে মাটি নিয়েছেন, এটা হচ্ছে এঁটেল মাটি। এটাকে এঁটেল মাটি বলা হয়। এই এঁটেল মাটি দিয়ে সরাসরি মানুষ বানানো, ভাস্কর্য বানানো, মূর্তি বানানো সম্ভব না। এই 40 মণ মাটি নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আকাশকে আদেশ দিলেন, ও আকাশ, তুমি এই মাটির মধ্যে পানি বর্ষণ করতে থাকো, বৃষ্টি দিতে থাকো। মুফাসসিরিনে কেরাম বলেন 40 বছর পর্যন্ত বৃষ্টি নেমেছে। সুবহানাল্লাহ। এই 40 বছর বৃষ্টি নামার পরে ওই মাটিটা হয়ে গেছে কাদা মাটি, আরবিতে যেটাকে বলা হয় হামাইন মাসনুন, কাদা মাটি হয়ে গেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার সূর্যকে আদেশ দিলেন, ও সূর্য, 40 বছর পর্যন্ত তোমার প্রখর রোদ দিয়ে তুমি মাটিটাকে কাল ফাখরিন সালসালিন কাল ফাখর বানায় দাও। মানে এখন যখন রোদ পড়ছে আবার 40 বছর, এখন টোকা দিলে ঠন 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 করে আওয়াজ হয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এখন আমার সময় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি 2 হাতের মাধ্যমে আল্লাহ বলেন যে আমি আমার এই 2 হাতের মাধ্যমে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই চেহারাটা তৈরি করেছি। বলেন সুবহানাল্লাহ। আর বডি, পা, যা অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলো ফেরেশতাদের মাধ্যমে তৈরি করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন খলাকতু বিয়াদাইয়া,
এক হাত নয়, আমি আমার কুদরতি 2 হাতের মাধ্যমে হযরত আদমের এই চেহারাটা আমি নিজে অঙ্কন করেছি। সুবহানাল্লাহ। যার কারণে যত বড় মুরব্বী আপনি হন না কেন, যত বড় টিচার আর হুজুর হন না কেন, এই চেহারার মধ্যে আঘাত করা সম্পূর্ণ হারাম। কেন? কারণ কুদরতি হাত যে চেহারার মধ্যে লেগেছে, ওই চেহারায় আঘাত করার অধিকার ইসলাম কাউকে দেয়নি। মারতে পারেন আপনি, শাসন করতে পারেন শরীরের অন্য জায়গায়, কিন্তু চেহারায় মারা হারাম। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, এখনো আদম লড়াছড়া করতে পারে না, শুধুমাত্র তার বডিটা তৈরি করা হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন ফাইযা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি। আমি আমার রূহ থেকে হযরতে আদমের মুখের মধ্যে রূহ ফুঁকে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। যখন আদমের পেটের ভিতরে, শরীরের ভিতরে রূহ ঢুকে গেছে, এখন হযরতে আদম হাত লড়াইতে পারে, পা লড়াইতে পারে। তামাম পৃথিবীর সমস্ত শক্তি মিলে একটা পিপিলিকার রূহ দেওয়ার ক্ষমতা রাখে না। আল্লাহ বলে, আমি হলাম খালেক। তামাম পৃথিবীর সমস্ত জীবন, সমস্ত রূহ আমার রূহ থেকে গিয়েছে। আর আমি হলাম হাইয়ুন, আমি জীবনে কোনোদিন মরব না, আমার কখনো শেষ ছিল না, কখনো শেষ হবে না। এই হাইয়ুন শক্তি থেকে, এই পাওয়ার থেকে যখন আমি রূহ ফুঁকে দিই, সাথে সাথে মানুষের জীবন হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আদম তৈরি হয়ে গেছে, তৈরি হয়ে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদমকে বললেন, যাও তুমি জান্নাতে বসবাস করতে থাকো। সুবহানাল্লাহ। জান্নাত আমাদের বাবার বাড়ি। কার বাড়ি? আর জোরে বলেন, জান্নাত আমাদের বাপের বাড়ি। এটা আমাদের অধিকার। আমরা যদি ইবাদত করি আর আল্লাহর কাছে আশা রাখি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন। আমাদের জন্যই তো বানাইছেন, আর এটা তো আমাদের বাপের বাড়ি। কোন নাস্তিক মুরতাদকে, কোন বেঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন না। কারণ হযরতে আদম ছিলেন মুসলমান, আমরাও হলাম মুসলমান। হযরতে আদম হলো আমাদের আদি পিতা, তো বাবার বিটা হলো জান্নাত, আমাদের বিটাও হলো, আদি বিটা হলো জান্নাত। যদি নেক আমল করতে পারি, যদি আল্লাহ রাব্বুল আলামিনের পথে নিজেকে পরিচালনা করতে পারি, তাহলে ওই আদি বিটা যাওয়া আমাদের দ্বারা সম্ভব হবে। এখন প্রশ্ন হলো, হযরত আদমকে যেভাবে তৈরি করেছেন, আমাদেরকে কি ওইভাবে তৈরি করেছেন? না। এই আয়াতে বলা হচ্ছে যে তামাম পৃথিবীর সমস্ত মানুষকে মাটি থেকে তৈরি করা হয়েছে, কিন্তু আমরা দেখছি বাহ্যিকভাবে হযরতে আদমকেই মাটি থেকে তৈরি করা হয়েছে। আর আমাদেরকে তৈরি করা হয়েছে কোথায়? মায়ের পেটে। কথা বলেন একটু, কোথায় তৈরি করা হয়েছে? মায়ের পেটে। মুফাসসিরিনে কেরাম বলেন, আয়াত ভুল নয়, আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে তৈরি করেছেন, তবে সরাসরি মাটি থেকে তৈরি করে নাই, একটা প্রসেসিং এর মাধ্যমে তৈরি করেছেন। আমি আর আপনি তৈরি হয়েছি আমাদের বাবার বীর্য থেকে। বাবার বীর্য তৈরি হয়েছে রক্ত থেকে, রক্ত তৈরি হয়েছে খাবার থেকে, খাবার তৈরি হয়েছে গাছ থেকে, আর গাছের সমস্ত শক্তি হলো মাটি থেকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কেমন যেন আমাদের মূল উপাদান, মূল উৎপত্তি হলো মাটি। এই কারণে ইমামে কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে মানুষ যে মাটিতে জন্মগ্রহণ করে, তার স্বভাব চরিত্র এবং মেজাজও ওই মাটির মতো হয়ে যায়। বড় ওজনওয়ালা কথা, যে মানুষ যে মাটিতে জন্মগ্রহণ করে, ওই মাটির যে স্বভাব, মানুষের মেজাজের উপরে ওই মাটির একটা আসর থাকে। যেখানে রুক্ষ মাটি, শুষ্ক মাটি, ওইখানকার মানুষের মেজাজও রুক্ষ এবং শুষ্ক। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বিস্তারিত আলোচনা করেছেন, সেদিকে যাচ্ছি না। সর্বপ্রথম আমাদের বাবা মায়ের যখন মিলন হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মিলন হওয়ার পরে বাবার পৃষ্ঠদেশ থেকে এক ফোঁটা নাপাক পানি বের হয়েছে। যেই এক ফোঁটা পানির মধ্যে শুক্রাণু আছে কমপক্ষে ৮০ লক্ষ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই ৮০ লক্ষ শুক্রাণুর মধ্য থেকে, যে শুক্রাণু থেকে আমি আর আপনি তৈরি হব, ওই শুক্রাণুটাকেই বেছে রেখেছেন, বাকি সব শুক্রাণুকে ধ্বংস করে দিয়েছে। আমরা কখনো দরখাস্ত করি নাই, ওগো আল্লাহ, যেই শুক্রাণু থেকে আমাকে তৈরি করবেন, ওই শুক্রাণুটাকে মায়ের রেহেমের ভিতরে দিয়ে দিয়েন, এমন কোনো দরখাস্ত করি নাই। দরখাস্ত ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া দেখার সুযোগ আমাদেরকে দিয়েছে। মানে
এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ রব্বুল আলামিন ৮০ লক্ষ মানুষ বানানোর সক্ষমতা রাখেন। সুবহানাল্লাহ। সে ৮০ লক্ষ থেকে সব ধ্বংস করে দিলেন, শুধুমাত্র আমাকে রাখলেন। তাহলে দয়া কি কম না বেশি? নিঃসন্দেহে বেশি। সারা জীবন যদি সেজদায় পড়ে থাকি হক আদায় হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মায়ের এই অংশ থেকে এক ফোঁটা নাপাক পানি বের হয়, যেটাকে বলা হয় ডিম্বাণু। কমপক্ষে ৮৪,০০০ ডিম্বাণু মায়ের এক ফোঁটা নাপাক পানির মধ্যে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে মাত্র একটা ডিম্বাণুকে বেছে রাখেন, আর বাকি সব ধ্বংস করে দেন। মায়ের ওই যে ডিম্বাণুটা আর বাবার শুক্রাণুটা, এই দুইটা একটা একটাকে খুঁজতে থাকে, একটা একটাকে খুঁজতে থাকে, দৌড়াইতে থাকে, ছুটতে থাকে। যখন একটা আরেকটাকে পেয়ে যায়, এমনভাবে একটা একটাকে জড়িয়ে ধরে আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থাতে মায়ের রেহেমের ভিতরে এই দুইটা ঢুকাইয়া এরপরে রেহেমের মুখ বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। রেহেমের ভিতরে থাকে রক্ত, রক্তের মধ্যে যখন এটা ঘুরতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠায়া দেয়। ফেরেশতাকে বলে, তোমার ডিউটি হলো 40 দিন। কয়দিন? 40 দিন তোমার কাজ হলো এই শুক্রাণুটাকে একটা রক্তপিণ্ড তৈরি করবে। 40 দিন ঘুরতে থাকে, ওই ফেরেশতাও ভিতরে থাকে। 40 দিন পরে তার ডিউটি শেষ হয়ে যায়, ওই বীর্যটা এখন হয়ে গেল একটা রক্তপিণ্ড। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন ফেরেশতা পাঠান। ওই ফেরেশতাকেও ডাক দিয়ে বলেন, তোমার ডিউটি হলো 40 দিন, তোমার দায়িত্ব হচ্ছে এটাকে একটা গোশতের টুকরা বানায়া দিবা। সুবহানাল্লাহ। এরপরে আরেকজন ফেরেশতা পাঠান, বলে তোমার দায়িত্ব হলো এটাকে একটা হাড্ডিতে রূপান্তরিত করবা। 3 40 120 দিন। এই 120 দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মোটামুটি আমাদের হাড্ডি পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। 40 দিন কেন বললেন? 40 দিনের মধ্যে একজন মানুষের মানসিক অবস্থা এবং শারীরিক অবস্থার পরিবর্তন হয়। আপনি যদি বলেন যে আমি তো দুনিয়ার এমন কোনো অপরাধ নাই যে অপরাধ আমি করিনি, আমি এখন ভালো হতে চাই, তখন আমরা কি বলি? যে আপনি সিল্লাতে চলে যান। জাকারিয়া কান্দলবি বিচক্ষণ একজন আলেম ছিলেন। তিনি এই যে চিল্লার সিস্টেম উনি এখান থেকে আবিষ্কার করেছেন যে 40 দিন যদি একজন মানুষ মসজিদে থাকে, শুধুমাত্র নামাজ নিয়ে থাকে, তাহলে অবশ্যই তার মানসিক পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা হাদিসের মধ্যেও প্রমাণ আছে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো মানুষ 40 দিন সফে আউয়ালে তাকবীরে উলার সাথে নামাজ আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টা সুসংবাদ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সর্বপ্রথম সুসংবাদ হলো জাহান্নাম তার জন্য হারাম করে দিবেন, আর 2 নাম্বার হলো মুনাফিকের কাতার থেকে তার নাম কেটে দিবে। তাহলে 40 দিনের একটা ফজিলত আছে না নেই? এই 40 দিনের মাধ্যমে মানসিক পরিবর্তনও ঘটে, আবার শারীরিক পরিবর্তনও ঘটে। তাহলে মুখাস্তর মাধ্যম হলো 2টা, একটা হলো শোনা আর আরেকটা হলো দেখে। তখন এই সন্তান যখন পেটের মধ্যে থাকে আর মায়ের কোরআনের তেলাওয়াত যখন সে বারবার শুনতে থাকে, ওই জিনিসটা তার আয়ত্ত হয়ে যায়। আর যদি মা নাটক দেখে, আর যদি মা ঠুসঠাস মোবাইলে দেখে, তাহলে ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার চরিত্র তাই হয়ে যাবে। তখন দেখবেন ছোট বাচ্চা কান্নাকাটি খায় না, মোবাইলটা হাতে দেওয়ার সাথে সাথে সে খায়। বলেন কি যুক্তি আছে এখানে? অবশ্যই মায়ের একটা সম্পর্ক সন্তানের উপরে পড়েছে, যার কারণে এখন মোবাইল পাইলে সে শান্ত হয়ে যায়, অন্যথায় সে কান্নাকাটি করতে থাকে, খাবার খায় না। আবার মাও এমন মা, মোবাইল দিয়ে তাকে খাওয়াইতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তো বলছিলাম 120 দিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অঙ্গ প্রত্যঙ্গ মোটামুটি তৈরি করে ফেলে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরতে আদমকে যেরকম ভাবে খলাকতু বিয়াদাইয়া, আমি আমার এই 2 হাতের মাধ্যমে চেহারাটাকে অঙ্কন করেছি, ঠিক এরকম ভাবে মায়ের গর্ভের ভিতরে কুদরতি 2টা হাত দিয়ে আমি সন্তানের এই চেহারাটা অঙ্কন করে থাকি। বলেন সুবহানাল্লাহ। এই চেহারাটা কে তৈরি করছেন? এই চেহারাটা অর্থাৎ এই জায়গাটা, এই মাথাটা, এতটুকু জায়গায় হলো আমাদের শরীরের মূল। ধরেন কোনো মানুষের 2টা পা নাই, তাকে কি মানুষ বলবে? বলবে। 2টা পা যদি না থাকে তাকে মানুষ বলবে। একটা হাত নাই, তাকে মানুষ বলবে? বলবে। কিন্তু একজন মানুষের মাথা নাই,
তারে কোনভাবে আপনি মানুষ বলবেন? সে মরা হয়ে যাবে, মুর্দা হয়ে যাবে, সে আর বেঁচে থাকতে পারবে না। দুইটা হাত নাই, দুইটা পা নাই, এই অবস্থাতেও বেঁচে থাকার সুযোগ আছে, কিন্তু মাথা যখন থাকবে না তখন আর বেঁচে থাকার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মাথাটাকে আমি তৈরি করছি। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের জ্ঞান অর্জন করে পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে। পঞ্চ ইন্দ্রিয় বুঝেন? হাত স্পর্শ ক্ষমতা, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, ঘ্রাণ শক্তি, এরকম পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে মানুষ সাধারণত কি করে? জ্ঞান অর্জন করে। একজন মানুষ অন্ধ, শুনে না, সে যখন স্পর্শ করবে, হাত দিয়ে এভাবে দেখবে, তখন সে বুঝবে এই জিনিসটা এইটা, সে জানলো। অথবা আপনার খাবার সামনে, আপনি খাবার দেখলেন, দেখার সাথে সাথে বলে দিলেন যে এই খাবারটা ভালো না, এটা নষ্ট। এটা আপনি কিভাবে অর্জন করলেন? চক্ষু দৃষ্টির মাধ্যমে অর্জন করলেন। অথবা দেখতে ভালো দেখা যায়, যখন আপনি খাবার খাবেন, নাকের কাছাকাছিতে নেওয়ার সাথে সাথে আপনি বললেন এটা গন্ধ। আপনি গন্ধটা যখন মস্তিষ্কের কাছে চলে যাবে খবর, মস্তিষ্ক আপনাকে সিদ্ধান্ত দিয়ে দেবে এই খাবার নষ্ট, এটা খাওয়া যাবে না। তো এরকমভাবে পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে মূলত আমরা কি করি? জ্ঞান অর্জন করি। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই জিনিসটা আমি আমার নিজ হাতে তৈরি করেছি। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই চেহারাটা যদি আমি অন্য কারো মাধ্যমে, ফেরেশতাদের মাধ্যমে যদি তৈরি করতাম, তাহলে চেহারার মধ্যে একটা মুসাব্বা লেগে যাওয়ার সম্ভাবনা থাকতো, সাদৃশ্য লেগে যাওয়ার সম্ভাবনা থাকতো। হযরতে আদম থেকে আজ পর্যন্ত, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে যদি এক মাঠে দাঁড় করান, আমি আল্লাহর নামের কসম খেয়ে বলি একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিলবে না। আল্লাহ বলে মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, এটা আমি আল্লাহ তৈরি করেছি, যার কারণে সম্ভব হয়েছে। যদি ফেরেশতাদেরকে দিয়ে তৈরি করতাম, একটা প্যাচ লেগে যাওয়ার সম্ভাবনা থাকতো। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই চেহারার মূল্য তোমাদেরকে দিতে হবে।